আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুন্দর আছেন। আজকে আপনাদের জন্য কতিপয় বাংলা এমসিকিউ নিয়ে এসেছি। আপনারা দেখলে অবশ্যই কিছু হলে উপকৃত পাবেন। কিছুটা যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা আপনাদের থেকে আমি চেয়ে নিচ্ছি একটা লাইক। অবশ্যই আপনি একটু লাইক করবেন, তাহলে আমাদের ভিডিও করতে একটু উৎসাহ জাগে। চলুন তাহলে আজকে যাই আমরা সলভে। এখানে বলা আছে নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সঠিক অ্যান্সারটি হবে দেখেন সুমনচন্দ্র। সঠিক অ্যান্সারটি হবে সুমনচন্দ্র। হুলিয়া কবিতা কার রচনা? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে, আমার সাথে সবাই মিলিয়ে নিন, সঠিক অ্যান্সারটি হবে নির্মলেন্দুকুন। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? দেখেন সঠিক অ্যান্সারটি হবে তারেক মাসুদ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? এটা হবে না, সঠিক অ্যান্সারটি হবে শেখ ওয়াহিদ। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? সঠিক অ্যান্সারটি হবে আখতারুজ্জামান ইলিয়াস। দ্রৌপদীকে? সঠিক অ্যান্সারটি হবে মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। কোনটি রবীন্দ্র ওর রচনার অন্তর্গত নয়? সঠিক অ্যান্সারটি হবে অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক আবার আত্মদান। কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? সঠিক অ্যান্সার হচ্ছে রোমান্সমূলক উপন্যাস। বাংলা সাহিত্য প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? সঠিক অ্যান্সারটি হবে কৃষ্ণকুমারী। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? সঠিক অ্যান্সারটি হবে দেখুন প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে খুলনার দক্ষিণ ডিহি। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? সঠিক অ্যান্সারটি হবে আত্মচরতি। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। মঙ্গল কাব্যর কবি নন কে? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে দাশু রায়। হপ্ত পয়কার কার রচনা? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সার সৈয়দ আলাউল। তাম্বুল রাতুল হইল অধম পরশে অর্থ কী? সঠিক অ্যান্সারটি হবে ঠোঁটের পরশে পান লাল হলো। ঠোঁটের পরশে পান লাল হলো, সঠিক অ্যান্সারটি হবে। বাংলা সাহিত্যর প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দেখেন সঠিক অ্যান্সারটি হবে গুপি চন্দ্রের সন্ন্যাস। সঠিক অ্যান্সারটি হবে দেখুন, এটা হবে দোহাকোষ। সঠিক অ্যান্সারটি হবে দোহাকোষ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি? সঠিক অ্যান্সারটি হবে কাহান্নপা। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? সঠিক অ্যান্সারটি হবে প্রাতিপদিক। যশেব কোন সমাসের উদাহরণ? সঠিক অ্যান্সারটি হবে দ্বন্দ্ব সমাস। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে দীপ যোগ অয়ন। নিচের কোনটি
শব্দটি প্রত্যয় সাধিত। সঠিক অ্যান্সারটি হবে খণ্ডিত। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? সঠিক অ্যান্সারটি হবে দেখুন, সঠিক অ্যান্সারটি হবে আসক্তি। লবণ শব্দের বিশেষ্য কোনটি? সঠিক অ্যান্সারটি হবে নোনতা, লাবণ্য, দুটি হবে। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? দেখেন সঠিক অ্যান্সারটি হবে, এটা হবে ক, খ, গ 3 উপায়ে হয়। সমাজ দ্বারা, উপসর্গ যোগে, লিঙ্গ পরিবর্তন দ্বারা। সঠিক অ্যান্সারটি হবে ঘ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? সঠিক অ্যান্সারটি হবে 7টি। পরশু শব্দটি অর্থ কী? সঠিক অ্যান্সারটি হবে দেখুন পরশু। কোন শব্দ জোর বিপরীতার্থক নয়? সঠিক অ্যান্সারটি হবে হুষ্ট, হষ্ট, পুষ্ট, পুষ্ট। সঠিক অ্যান্সারটি হবে হষ্ট, পুষ্ট। কনসামার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? সঠিক অ্যান্সারটি হবে, এটা হবে ভোগপণ্য। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা যেগুলো আমি প্রশ্ন দিয়েছি সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি একবার দেখে নেবেন। কোন বাক্যটি শুদ্ধ? সঠিক অ্যান্সারটি হবে দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। সঠিক অ্যান্সারটি হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক অ্যান্সারটি দেখুন ক নাম্বার মনীষী দীর্ঘিকার শব্দটি রয়েছে।